হ্যালো মাই ডিয়ার ফিউচার নার্সিং টিচার, ওয়েলকাম টু বুকস অ্যান্ড ব্রেন নার্সিং ক্লাসেস। আশা করি আমার ভিডিওগুলো ভালো লাগছে। সেম এগেইন আমি আজকে নিয়ে চলে এসেছি 20 তারিখে কি কি কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে ইন্টারভিউরা। আর আমি চেষ্টা করছি শুধু কোয়েশ্চেন নয়, যে কোয়েশ্চেনগুলো আমি বলে দিলাম আর সেই কোয়েশ্চেনগুলো পড়ে গেলে আর সেই কোয়েশ্চেনগুলো আপনাকে জিজ্ঞেস করবো, তার কোনো মানে হয় না। আর যে এই ধরনের কথা বলবে তাহলে আমি বলবো পুরোটাই মূর্খামি হতে পারে। তার কারণ হচ্ছে সেই টপিক রিলেটেড জিজ্ঞেস করতে পারে। কাউকে যদি এ জিজ্ঞেস করে থাকে তাহলে আপনাকে সি জিজ্ঞেস করতে পারে বা ডি জিজ্ঞেস করতে পারে, সেটা বাই এক্সাম্পল। ঠিক আছে, তো সেই কারণে আমি চেষ্টা করছি সেই টপিকগুলো, যে টপিক নিয়ে কোয়েশ্চেন করছে সেগুলো কমন টপিক, আর সেই টপিক নিয়ে ইচ অ্যান্ড এভরিথিং কভার করা। তো আমার ভিডিওগুলো একটুখানি লেন্দি হতে পারে, বাট ভিডিও শেষ পর্যন্ত দেখবেন অনেক ইনফরমেটিভ জিনিস রয়েছে যেগুলো আমি আমার ভিডিও থ্রুতে আমি আপনাদের কাছে বলি, আর টোটাল থিওরি বেসড আমি আপনাদের কাছে দিয়ে থাকি। শুধু এই নয় যে আপনাদের ইন্টারভিউ আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য এই ধরনের নোট প্লিজ ফলো করতে পারেন। আশা করি 100% সাকসেসফুল পাবেন। ফাইন। তো যারা যারা আমার ভিডিওতে কন্টিনিউয়াসলি দেখছেন বা ভিডিও কন্টিনিউয়াসলি দেখছেন, এইটুকু আমি প্রে করব বা এইটুকু আমি গ্যারেন্টি দিতে পারি যে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, আর প্রত্যেকটা ভিডিও দেখুন যা আমি আজ পর্যন্ত ছেড়েছি, সেইগুলো দেখলে আশা করি ইন্টারভিউতে আপনি ভালো মার্ক ক্যারি করতে পারবেন, আর তার সাথে আপনার সিলেকশন কনফার্ম হতে পারে। ফাইন। এটা আমি গর্ব করে বলছি না, এটা আমার প্রেডিকশন। আমি আমার প্রেডিকশন আপনাদেরকে বলছি। ইভেন জাজমেন্ট আপনারাই করতে পারবেন আমার ভিডিও কেমন হচ্ছে বা নলেজেবল ভিডিও কিনা, তার উপর জাজমেন্ট করুন। ঠিক আছে, তো চলুন দেরি না করে স্টার্ট করি আজকের পর্ব। 20 তারিখে কী কী কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে, আর সেই রিলেটেড আমি ইভেন কিছু কিছু কোয়েশ্চেনের ইমেজও আমি আপনাদের জিজ্ঞেস করবো। যেমন এপিজিওটমি নিয়ে জিজ্ঞেস করেছে, নেক্সট যদি আপনাকে এপিজিওটমি নিয়ে জিজ্ঞেস করে কি কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে, বা এখানে কি কি ধরনের কোয়েশ্চেন হতে পারে। অ্যাক্লেমশিয়া রয়েছে, প্রি অ্যাক্লেমশিয়া রয়েছে। ফাইন। তো এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো নিয়ে আমি ডিটেইলি আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। তাহলে চলুন স্টার্ট করি। দ্য ফার্স্ট ইজ দ্য প্রি অ্যাক্লেমশিয়া। স্টার্ট করছি প্রি অ্যাক্লেমশিয়া দিয়ে। দ্য ডেফিনেশন কি প্রি অ্যাক্লেমশিয়া? প্রি অ্যাক্লেমশিয়া ইজ দ্য প্রেগনেন্সি, ডিউরিং প্রেগনেন্সিতে অ্যাক্লেমশিয়া অ্যান্ড প্রি অ্যাক্লেমশিয়া দেখা যায়। ফাইন। তো প্রেগনেন্সি স্পেসিফিক ডিসঅর্ডার ক্যারেক্টারাইজড বাই, কি ক্যারেক্টারাইজ করে? দ্যাট ইজ দ্য হাইপার টেনশন, কত? মোর দেন 140/90 হাইপার টেনশন আফটার 20 উইকস অফ জেস্টেশন। কত দিনের পর? যদি আপনাকে জিজ্ঞেস করে যে প্রি অ্যাক্লামশিয়াতে হাইপার টেনশন কখন দেখা যায়, তাহলে সেটা আফটার 20 উইকস অফ জাস্টেশনের পর যদি হাইপার টেনশন দেখা যায়, দ্যাট মিনস ইজ দ্য প্রি অ্যাক্লামশিয়া, মানে প্রি অ্যাক্লামশিয়া ক্যাটাগরিতে পড়ে যায়। ফাইন। এই যে কোয়েশ্চেনগুলো, এই কোয়েশ্চেনগুলি কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে। প্রি অ্যাক্লামশিয়া নিয়ে কম করে হলেও 20 থেকে 30টা কোয়েশ্চেন তৈরি করা যেতে পারে। তো এমন নয় যে প্রত্যেককে এই বিপি নিয়েই জিজ্ঞেস করবে। প্রি অ্যাক্লামশিয়া আরও অনেক কিছু রয়েছে যা আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবো। ফাইন। তো দেন হচ্ছে উইথ দ্য প্রোটিনিউরিয়া। প্রোটিনিউরিয়া কত? সেটা হচ্ছে ইকুয়াল আর মোর দেন, মোর ইকুয়াল হচ্ছে 300 গ্রাম পার 24 আওয়ার্স। তো 24 আওয়ার্স গ্রাম মধ্যে যদি 300 গ্রামের বেশি হয় কি প্রোটিনিউরিয়া, মানে ইউরিনের মাধ্যমে প্রোটিন যদি বেরিয়ে যায়, সেটাকে বলা হয় প্রোটিনিউরিয়া। ফাইন। অর সাইন অফ দ্য ইন্ড কি ইন্ড অর্গান ডিসফাংশন। তো ইন্ড অর্গান ডিসফাংশনটাও হচ্ছে কি সাইন অফ দ্য প্রি অ্যাক্লামশিয়া। ফাইন। তাহলে চলুন নেক্সট স্লাইড ইজ দ্য ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া। তো ডায়াগনস্টিক ক্রাইটেরিয়াতে কি কি জিজ্ঞেস করেছে বা কি কি বলেছে সেটা আমাদেরকে জানতে হবে। ফাইন। তো এক হচ্ছে কি বলুন তো, এক হচ্ছে বিপি। ডায়াগনস্টিক ক্রাইটেরিয়াতে অলরেডি বলেছি যে ইকুয়াল অর মোর দেন 140/90 হবে mm of Hg অন দ্য টু দ্যাট ইজ দ্য 4 পার্ট অ্যান্ড প্রোটিনিউরিয়া। তার সাথে কি থাকবে? ইকুয়াল অর মোর ইকুয়াল দ্য 300 mg per 24 hours, or the plus minus, not a plus minus, equal or more than 1 is a plus on dipstick. dipstick-এ +1 স্ট্রেস আসবে। যে ট্রেস যে শব্দটা +1 +2 +3, সেখানে +1 আসবে। ফাইন। তো দেন আসবে হচ্ছে উইদাউট প্রোটিনিউরিয়া ডায়াগনস্টিক ইফ এনি প্রেজেন্ট। তো প্রোটিনিউরিয়া নেই, সেক্ষেত্রে আমি কি করে ডায়াগনস্টিক করব? এটা কিন্তু ট্রিকি কোয়েশ্চেন জিজ্ঞেস করে। ঠিক আছে, দেন সেই ক্ষেত্রে আমার হচ্ছে কি প্লেটলেট কাউন্ট মোর দেন 1 লাখ হবে। দেন সিরাম ক্রিয়েটিনিন লেভেল লেস দেন কি হবে? সেটা হচ্ছে 1.1 গ্রাম পার ডিকেল। তো
কোয়েশ্চেনটা কি ছিল, উইদাউট প্রোটিনিউরিয়া ডায়াগনোসিস ইফ এনি প্রেজেন্ট, ঠিক আছে, তার মধ্যে কোনো একটা প্রেজেন্ট রয়েছে কিনা, সেটা কি লেস দেন কত 1 লাখের কম যদি কি হয় প্লেটলেট হয়, মোর দেন 1.1 গ্রাম পার ডিএল এর বেশি যদি হয় কি ক্রিয়েটিন লেভেল, নর্মাল ক্রিয়েটিন লেভেল আমরা সবাই জানি সেটা হচ্ছে 0.6 থেকে 1.2, তো মোর দেন 1.1 ইজ দ্য ইন্ডিকেট দ্য প্রি-এক্লাম্পসিয়া, ফাইন। দেন এলিভেটেড দ্য লিভার এনজাইমের মধ্যে এসজিপিটি এসজিওটি রয়েছে, ঠিক আছে, এইগুলো যদি ইনক্রিজ হয়, ফাইন। দেন হচ্ছে পালমোনারি এডিমা, কি হবে পালমোনারি এডিমা হবে মানে ব্রিথিং হালকা ডিফিকাল্টি আসতে পারে ডিউরিং দ্য স্লিপিং বা শুয়ে বা হোয়েন ইউ আর লাইং ডাউন, ঠিক আছে, তার সাথে ক্র্যাকলেস সাউন্ড শুনতে পাবেন লাংসে, আর হচ্ছে কি বলুন তো তার সাথে হচ্ছে কি সেরিব্রাল অ্যান্ড ভিজুয়াল সিমটম, তো ব্লারি ভিশন আসতে পারে, ঠিক আছে, এই ধরনের বা ভিজুয়াল ডিস্টারবেন্স আসতে পারে, এইগুলো হচ্ছে প্রি-এক্লাম্পসিয়া কি আপনার সিমটমস, ফাইন। ওকে, তাহলে চলুন নেক্সট কি টাইপ কি রয়েছে, এক হচ্ছে মাইল্ড প্রি-এক্লাম্পসিয়া অ্যান্ড হচ্ছে সিভিয়ার প্রি-এক্লাম্পসিয়া। তো মাইল্ড প্রি-এক্লাম্পসিয়ার যদি টাইপ জিজ্ঞেস করি তাহলে টু টাইপস, একটা বলবেন মাইল্ড এক্লাম্পসিয়া অ্যান্ড একটা হচ্ছে সিভিয়ার এক্লাম্পসিয়া। অনেকেই জানেন কিন্তু এর মধ্যে কী কী ক্রাইটেরিয়া রয়েছে অনেকেই হয়তো বা জানেন না, ঠিক আছে, সব বুকে সব ধরনের জিনিস নেই। তো আর আমি যেগুলো বলছি সেগুলো হচ্ছে পয়েন্ট ওয়াইজ, হয়তো বা লেন্দি নোট আপনাদের কাছে রয়েছে কিন্তু কী কী পয়েন্ট বলেই যায় না, সেই পয়েন্ট ওয়াইজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি। আর যেগুলো কমনলি কম্পিটিটিভ এক্সামে জিজ্ঞেস করে থাকে, নট অনলি ইন্টারভিউ, যে কোনো ধরনের কি বলুন তো কম্পিটিটিভ এক্সামে এইমস হোক, আরআরবি হোক, এএসআইসি হোক, এই ধরনের কোয়েশ্চেন জিজ্ঞেস করে থাকে, তো টোটালি এখান থেকে নোট পেয়ে যাবেন, ফাইন। আর হচ্ছে কি বলুন তো, যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি এখনই প্লিজ একবার সাবস্ক্রাইব করে দিন। এই ধরনের ভিডিও শুধু নট ফর ইন্টারভিউ, যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য আমি আপনাদের সামনে হাজির হবো এই ধরনের নোট নিয়ে বা এই ধরনের কোয়ালিটি অফ তথ্য নিয়ে, যেগুলো আপকামিং কি আপনাদের এক্সামে কোয়েশ্চেন আসতে চলেছে, ফাইন। তাহলে চলুন মাইল্ড এক্লাম্পসিয়াতে কী হবে সেটা হচ্ছে অলরেডি আমি যেটা বলেছি, সেটা হচ্ছে বিপি দেখতেই পাচ্ছেন, দেন মোর দেন কত হবে 140/190, ঠিক আছে, প্রোটিনিউরিয়া ট্রেস 1 থেকে মানে প্লাস থেকে ডাবল প্লাস পর্যন্ত হতে পারে, ঠিক আছে। দেন মিনিমাল সিমটমস, দেন সিভিয়ার প্রি-এক্লাম্পসিয়াতে কী হবে সেটা হচ্ছে বিপি 160/110 এর উপরে চলে যাবে, দেন হেভি প্রোটিনিউরিয়া মানে 3+ চলে আসবে, দেন হচ্ছে আপনার হেডেক, ব্লাডি ভিশন, যেটা আমি একটু আগেই বলেছিলাম, ব্লাডি ভিশন হবে, হেডেক হবে, দেন অ্যাপিগ্যাস্ট্রিক পেইন হবে, তারপর হচ্ছে ওলিগুরিয়া হবে, ঠিক আছে, মানে ইউরিনের পরিমাণ কমতে হবে। এই কি হয় ওলিগুরিয়া অলওয়েজ মডারেবল, কখন বলি নর্মাল প্রোটোকল 0.5 ml পার কেজি পার বডি ওয়েট। এখন বলতে পারেন যে 100 কেজি 200 কেজি হলে তাহলে কত হবে, সেটা হচ্ছে আমরা নর্মালি লেস দেন 30 মানে হচ্ছে ওলিগুরিয়া বলি, আর মোর দেন 30 ইজ দ্য নর্মাল। কেন, কারণ আমরা আইডিয়ালি পেশেন্টের ওয়েট যেটা ক্যালকুলেশন করা হয় সেটা হচ্ছে 60, তো 60 ক্যালকুলেট করে তো কি করা হয় 30 ml কি বলা হয় পার আওয়ারে বলা হয়, ফাইন। 30 নিচে নামা মানে হচ্ছে ওলিগুরিয়ার দিকে, তো সেই কারণে কিসের বেসিসে হয় 0.5 ml পার কেজি পার বডি ওয়েট, এটা নর্মাল কি আপনার ইউরিন আউটপুট 0.05 ml থেকে শুরু করে 1.5 ml পার আওয়ার পার কেজিতে ক্যালকুলেট করা হয়, ফাইন। দেন নেক্সট হলো ইজ দ্য রিস্ক ফ্যাক্টর, কী কী রিস্ক, সেটা হচ্ছে প্রাইমারি গ্রেভিডে মাদারদের জন্য রিস্ক, মাল্টি প্রেগনেন্সির ক্ষেত্রে, দেন প্রিভিয়াস হিস্ট্রি অফ প্রি-এক্লাম্পসিয়া, দেন ওবিসিটি, যাদের অনেক বিএমআই বেশি, ঠিক আছে, দেন হচ্ছে ডায়াবেটিক মেলিটাস, দেন ক্রনিক হাইপারটেনশন, রিনাল ডিস, এইগুলো হচ্ছে রিস্ক ফ্যাক্টর, যাদের এই ক্রাইটেরিয়াগুলো রয়েছে তাদের এক্লাম্পসিয়া অ্যান্ড প্রি-এক্লাম্পসিয়া দুটো হওয়ার চান্সেস পড়ে যায়। দেন ক্লিনিক্যাল ফিচার্স কী কী রয়েছে আপনাকে জিজ্ঞেস করতে পারে ক্লিনিক্যাল ফিচার্স, দেন আপনার কী কী উত্তর দিতে হবে, দের ইজ দ্য হেডেক, দেন ফেশিয়াল অ্যান্ড কি হ্যান্ড এডিমা,
ঠিক আছে, মানে চোখের পাতাগুলো ফুলে যাবে, ঠিক আছে, মেইনলি চোখের পাতা বা চোখের নিচের যে চিক মাসেলগুলো সেগুলো একটুখানি ফুলে যাবে, ঠিক আছে। দেন হচ্ছে আপনার কি হবে, হাতগুলো একটুখানি মোটা মোটা হয়ে যাবে, মানে হচ্ছে এডিমা হবে। দেন হচ্ছে ভিজুয়াল ডিস্টারবেন্স, যেটা বলেছি, ভিজুয়াল ডিস্টারবেন্স, ব্লাডি ভিশন দেখা যাবে। দেন এপিগ্যাস্ট্রিক রিজন বা রাইট আপার কোয়াড্রেন্ট কি হবে, পেইন হবে। দেন হচ্ছে আপনার কি হবে, ডিক্রিজ ইউরিন আউটপুট, ক্লিনিক্যাল ফিচার্সের মধ্যে, যেটা আমি আপনাদেরকে অলরেডি বলেছি, ঠিক আছে। দেন ম্যানেজমেন্ট অফ প্রিএক্লাম্পসিয়া কি করে ম্যানেজ করবে, দেন সেটা হচ্ছে ইরেগুলার বিপি, নট ইরেগুলার, ইজ দ্য রেগুলার বিপি মনিটরিং। দেন হচ্ছে ইউরিন প্রোটিন অ্যাসেসমেন্ট, ইউরিন প্রোটিন অ্যাসেস করতে হবে, ড্রিপ স্ট্রিক করতে হবে। দেন অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ দিতে হবে। অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগের মধ্যে কি কি আমরা দিতে পারি ডিউরিং প্রেগনেন্সি, সেটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট। লেভিটলল দিতে পারি, ঠিক আছে। লেভিটলল ইজ দ্য গুড ফর ডিউরিং, সেফ ফর প্রেগনেন্সি, সেফ ডিউরিং দ্য প্রেগনেন্সি। দেন নেফিডিপিন দিতে পারি। দেন হচ্ছে মিথাইল ডোপা দিতে পারি। মিথাইল ডোপা অলসো ভীষণ সেফ ডিউরিং দ্য কি প্রেগনেন্সি, ঠিক আছে। দেন হচ্ছে বেড রেস্ট, অলওয়েজ অ্যাক্লেমশিয়া প্রিএক্লেমশিয়া পেশেন্টদের, নট অ্যাক্লেমশিয়া প্রিএক্লেমশিয়াতেই বলা হয়, অ্যাক্লেমশিয়া ইজ দ্য ইনস্ট্যান্টলি হয়। তো বেড রেস্ট দেওয়া হয়, ভীষণভাবে বেড রেস্ট। আর বেড রেস্ট যত হবে তত পেশেন্ট রিকভারের দিকে যাবে। দেন সেটা কি হবে না, পেশেন্ট সিজারের দিকে যাবে না। যখনই পেশেন্টের সিজার হবে, বাসো কনস্ট্রাকশন হবে, দেন প্রিমেচুর কি কন্টিনিউয়াসলি পার ভ্যাজানাল ব্লিডিং স্টার্ট হতে পারে, পিবি ব্লিডিং, ঠিক আছে। দেন ফিটাল মনিটরিং। আর এই যে বললাম সেটারও একটা লেন্দি, একটা অনেক বড় নোট রয়েছে, যদি আপনারা চান অবভিয়াসলি সেই বিষয়ে আমি নোট ডিটেইলি ডিসকাস করবো। প্রি অ্যাক্লাম্পসিয়াতে যতটুকু দরকার সেইটুকুই আমি শুধু এখানে পুট করেছি, ফাইন। দেন হচ্ছে ফিটাল মনিটরিং, ফিটালের হার্ট রেট কেমন আছে, কারণ যদি পেশেন্টের প্রি অ্যাক্লাম্পসিয়া থেকে সিজার হয় সেই ক্ষেত্রে প্লাসেন্টা সেপারেশনের একটা চান্সেস থেকে যায়, সেই কারণে কন্টিনিউয়াসলি বেবির মুভমেন্ট কী রয়েছে, ফিটাল মুভমেন্ট আমাদেরকে কন্টিনিউয়াসলি চেক করতে হয়। হার্টবিট, ফিটাল হার্টবিট চেক করতে হয়। দেন টাইমলি ডেলিভার, দ্য টাইমলি ডেলিভার ইজ দ্য ডেফিনেটিভ ট্রিটমেন্ট অফ গোল যদি বলা হয় প্রিএক্লেমশিয়াতে, সেটা হচ্ছে টাইমলি ডেলিভার, ঠিক আছে, মানে সিভিয়ার হয়ে যাওয়ার আগে ডেলিভার করে নেওয়া, ঠিক আছে। যদি সে টার্ম হয়ে যায় বা নিয়ার অ্যাবাউট দ্য ডেলিভারি ডেটে চলে আসে, ফাইন। দেন হচ্ছে অ্যাক্লাম্পসিয়া, হোয়াট ইজ অ্যাক্লাম্পসিয়া, তো ডেফিনেশন কি বলা আছে, অ্যাক্লাম্পসিয়া অকার উইথ দ্য জেনারেলাইজ টনিক ক্লোনিক সিজার। তো প্রি অ্যাক্লাম্পসিয়ার সাথে যদি জেনারেলাইজ সিজার হয়ে যায়, ইজ দ্য কল্ড ইজ দ্য অ্যাক্লাম্পসিয়া ইন এ হোমেন উইথ এ প্রি অ্যাক্লাম্পসিয়া। যখন প্রি অ্যাক্লাম্পসিয়াতে ছিল এবং তার সিজার স্টার্ট হয়ে গেছে, টনিক ক্লোনিক সিজার, দ্যাট মিনস অ্যাক্লাম্পসিয়া, নট অ্যাট্রিবিউটেবল অফ আদার কেসেস, অন্য কোনো কেসের সাথে এটা জড়িত নয়, ফাইন। দ্য হোয়েন ক্যান ইট ওকার, হোয়েন ক্যান ইট ওকার, কখন কখন হতে পারে, অ্যান্টিপার্টামে হতে পারে, ইন্টারপার্টামে হতে পারে, পোস্টপার্টামে হতে পারে, ঠিক আছে। বেবি ডেলিভারির আগে হতে পারে, বেবি ডেলিভারির সময় হতে পারে, বেবি ডেলিভারির পর হতে পারে, ফাইন। ইজ ভীষণ ইম্পর্টেন্ট কখন হয় প্রি অ্যাক্লাম্পসিয়া। এটা কিন্তু ইন্টারভিউ যারা নিয়ে থাকেন কন্টিনিউয়াসলি জিজ্ঞেস করে থাকেন, প্লিজ এইগুলো একটু পরে যাবেন। মোস্ট কমনলি উইদিন দ্য 24 থেকে 80 আওয়ার্সের মধ্যে দেখা যায়, নট 80 আওয়ার্স, এই যে 48 আওয়ার্সের মধ্যে, ফাইন। আর প্লিজ ভিডিও যদি ভালো লাগে থাকে এখন শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, এখনও যারা সাবস্ক্রাইব করেন এখনই সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে। চলুন নেক্সট ইজ দ্য ক্লিনিক্যাল ফিচার্স। হোয়াট ইজ দ্য ক্লিনিক্যাল ফিচার্স, দ্য সিভিয়ার হেডেক হবে, ভিজুয়াল ডিস্টারবেন্স হবে, অ্যাপিগ্যাস্ট্রিক পেইন হবে, দেন হাইপার রিফ্লেক্স হবে, রিফ্লেক্স বেড়ে যাবে, দেন সিজার হবে, কোমা। ইন কেস অফ সিভিয়ার কেসে কী হয়ে যাবে, যখন সিজার প্রচুর পরিমাণ হবে সেটা কী হবে, কোমাতে চলে যেতে পারে পেশেন্ট, ফাইন। দেন চলুন নেক্সটে কি বলা হয়েছে, নেক্সটে বলা হয়েছে ম্যানেজমেন্ট অফ অ্যাক্লাম্পসিয়াকে কী করে আমরা ম্যানেজ করবো ডিউরিং দ্য ইমার্জেন্সি, অলওয়েজ অ্যাক্লাম্পসিয়া ইজ দ্য ইমার্জেন্সি কেস, ফাইন। তো ইমিডিয়েট কেয়ার, তা মেনটেন এরিয়া, ফার্স্ট মেনটেন এরিয়া করতে হবে, দেন পেশেন্টকে ল্যাটারাল পজিশনে করতে হবে, যেন পেশেন্ট যদি টনিক সিজার হয় যেন অ্যাসপিরেট না করে যায়, ফাইন। দেন হচ্ছে অক্সিজেন অ্যাডমিনিস্ট্রেট করতে হবে, যেন ঠিকঠাক করে অক্সিজেন ফিটাস পেয়ে থাকে, ফাইন। কারণ ডিউরিং দ্য টনিক সিজারের ক্ষেত্রে কি হয়, ব্লাড সার্কুলেশন একটুখানি কম হয়, বেবি হাইপোক্সিক হতে পারে। দেন হচ্ছে
কি দেন হচ্ছে প্রোটেক্ট ফ্রম দ্য ইনজুরি, কারণ অলরেডি কি বলা হয় টনিক ক্রনিক সিজারের সময় আগে ফার্স্ট কি করবো এয়ারওয়ে মেনটেন করবো অ্যাজ পার এবিসিডি, দেন সেকেন্ড হবে প্রিভেন্ট ইনজুরি করবো। ঠিক আছে, তো এই যে জিনিসগুলো, তো প্রি অ্যাটেনশন ইমিডিয়েট কেয়ারে কি করবো সেটা হচ্ছে প্রোটেক্ট ইনজুরি থেকে, যেহেতু সিজার হবে তো সিজার থেকে বাঁচানোর জন্য কি করতে হবে, প্রোটেক্ট ইনজুরি করতে হবে, আইবি অ্যাক্সিস রাখতে হবে, কারণ ইমিডিয়েট আমাদেরকে ইমার্জেন্সি ড্রাগ অ্যাডমিনিস্ট্রেট করতে হবে পেশেন্টকে, সেই কারণে আইবি অ্যাক্সিস করতে হবে। ঠিক আছে, দেন হচ্ছে ড্রাগ অফ চয়েস। ড্রাগ অফ চয়েস ইজ দ্য ম্যাগনেসিয়াম সালফেট। ম্যাগনেসিয়াম সালফেট কি করে দেওয়া হয়, বোথ বাটাক্সে 5 গ্রাম করে দুটো বাটাক্সে কি করা হয়, আয়ন ইনজেকশন দেওয়া হয়। আর ড্রাগ অফ চয়েস অফ অ্যাক্লামশিয়া ইজ দ্য ম্যাগনেসিয়াম সালফেট MgSO4 ফাইন। দেন হচ্ছে বিপি কন্ট্রোল। বিপি কন্ট্রোল কি দিয়ে করবে, লেভিটল রয়েছে, নেফিডেভিন রয়েছে, দেন মিথাইল ডোপা রয়েছে, যেগুলো আমি আপনাদেরকে বলেইছিলাম সেগুলো রয়েছে। দেন হচ্ছে ডেফিনেটিভ ট্রিটমেন্ট, ডেলিভারি অফ কি বেবি, কাকে ডেলিভার করতে হবে, বেবিকে আফটার স্টেবিলাইজিং অফ মাদার। মাদার যখন একটুখানি স্টেবল হয়ে যাবে ইমিডিয়েটলি কি করতে হবে, বেবিকে ডেলিভারি করে নিতে হবে ফাইন। আদারওয়াইজ বেবি অ্যান্ড মা দুজনের মধ্যে যে কোনো একজনকে আমরা লস করতে পারি। তো সেই কারণে ইমিডিয়েটলি আমরা কি একটুখানি তাড়াতাড়ি করে কি করতে হবে, মাদারকে স্টেবল করে বেবি ডেলিভার করে নিতে হবে। ঠিক আছে, দেন নার্সিং রেসপন্সিবিলিটি। ঠিক আছে, মনিটরিং বিপি, দেন রিফ্লেক্স চেক করতে হবে, ইউরিন আউটপুট চেক করতে হবে, দেন স্ট্রিক্টলি ইনটেক আউটপুট চার্ট করতে হবে, যেন কি না হয়, যদি অলিগোরিয়া হয়, অ্যানোরিয়া হয়, সেগুলি ইনফর্ম করতে হবে ফিজিশিয়ানকে। দেন হচ্ছে প্রচুর পরিমাণে প্রোটিনিউরিয়া হলে, দেন বিপি কি রয়েছে। ঠিক আছে, দেন কি অবজার্ভ ফর ম্যাগনেসিয়াম টক্সিসিটি। ম্যাগনেসিয়াম টক্সিসিটি হচ্ছে কিনা, মানে লস অফ দ্য ডিপ টেন্ডন রিফ্লেক্স, টেন্ডন রিফ্লেক্স লস হচ্ছে কিনা, বা রেসপিরেটরি রেট ইজ দ্য কি লেস দেন 12 চলে আসছে কিনা, বা ইউরিন আউটপুট লেস দেন 30 আসছে কিনা, এইগুলো একটুখানি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তার সাথে কিপ ক্যালসিয়াম গ্লুকোনেট রেডি অ্যান্টিডোট। কিসের, ম্যাগনেসিয়াম পটাশিয়াম এগুলোর অ্যান্টিডোট কি, ইজ দ্য ক্যালসিয়াম গ্লুকোনেট ফাইন। দেন হচ্ছে ফিটাল মুভমেন্ট আমাদের চেক করতে হবে, মানে ফিটাল মনিটরিং করতে হবে, ইমোশনাল সাপোর্ট দিতে হবে, মাকে ইমোশনাল সাপোর্ট দিতে হবে, আর ইমোশনাল সাপোর্ট ক্যান হেল্প টু প্রিভেন্ট অ্যাক্লাম্পসিয়া ফাইন। অলওয়েজ মাথায় মনে রাখবেন, সেটা হচ্ছে যেটা বলা হয় সাইকোলজিক্যাল থেরাপি। হ্যাঁ, ঠিক আছে, ইমোশনাল সাপোর্ট দিতে হবে ওই সময় কাকে, মাদারকে ফাইন। চলো নেক্সট, যেটা সবচেয়ে বেশি কোয়েশ্চেন জিজ্ঞেস করে থাকে সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রি অ্যাক্লাম্পসিয়া অ্যান্ড অ্যাক্লাম্পসিয়া ফাইন। দেন ফিচার্স প্রি অ্যাক্লাম্পসিয়া অ্যান্ড অ্যাক্লাম্পসিয়া। ফিচার্সের মধ্যে কি রয়েছে, বিপি বোথ ক্ষেত্রে কি হবে, হাই হবে। প্রোটিনিউরিয়া, প্রোটিনিউরিয়াতে কি হবে, বোথ ক্ষেত্রে ইজ দ্য প্রেজেন্ট অ্যান্ড প্রেজেন্ট। ঠিক আছে, যেখানে সবচেয়ে মেইন কোয়েশ্চেন আসে দ্যাট ইজ দ্য সিজার। প্রি অ্যাক্লাম্পসিয়াতে নো সিজার, প্রি অ্যাক্লাম্পসিয়াতে সিজার অকার হয়েছে ইজ অ্যাক্লাম্পসিয়া, মানে প্রি অ্যাক্লাম্পসিয়াতে মাদার রয়েছিল, তার সাডেনলি কি হয়েছে, সিজার দেখা দিয়েছে, তার মানে সে আর প্রি অ্যাক্লাম্পসিয়াতে নিয়ে অলরেডি অ্যাক্লাম্পসিয়াতে ঢুকে গেছে ফাইন। দেন সিভিয়ারিটি ইজ দ্য মাইল্ড টু সিভিয়ার অ্যান্ড অ্যাক্লাম্পসিয়া ইজ দ্য লাইফ থ্রেটেনিং। ঠিক আছে ফাইন। দেন হচ্ছে ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট কি, বিপি কন্ট্রোল, আর অ্যাক্লাম্পসিয়াতে হচ্ছে কি MgSO4 উইথ ডেলিভারি ফাইন। চলো নেক্সট আমরা কি করব, সেটা হচ্ছে এপিজিওটমি। আমি ইমেজ সহ আপনাদেরকে বুঝিয়ে দেবো। 4 টাইপস অফ এপিজিওটমি রয়েছে, যে কোনো ধরনের জিজ্ঞেস করতে পারে। তো ডেফিনেশন কি, এপিজিওটমি ইজ দ্য সার্জিক্যাল ইনসিশন মেড ইন দ্য পেরিনিয়াম ডিউরিং দ্য সেকেন্ড স্টেজ অফ লেবার। সেকেন্ড স্টেজ অফ লেবারে দেওয়া হয়। জিজ্ঞেস করতে পারে এপিজিওটমি কখন দেওয়া হয়, অবভিয়াসলি উত্তর আসবে সেকেন্ড স্টেজ অফ লেবার। টু এনলার্জ, কিসের জন্য দেওয়া হয়, ভ্যাজাইনাল ওপেনিং টু দ্য ফ্যাসিলিটেট দ্য ডেলিভারি, বেবিকে ডেলিভারি যেন ইজি হয়। ঠিক আছে, সেই কারণে ভ্যাজাইনাল পেরিনিয়াম এরিয়াতে একটা কাট করা হয় টু দ্য কি ভ্যাজাইনাল কি ওপেনিংকে একটুখানি এনলার্জ করার জন্য, একটুখানি বড় করার জন্য ফাইন। দেন পারপাস কি, টু প্রিভেন্ট সিভিয়ার পেরিনিয়াল টিয়ার। যখন বেবি ডেলিভার হয় মাঝে মেইনলি আমরা পেরিনিয়াল টিয়ার দেখে যাই, স্টেজ অফ পেরিনিয়াল টিয়ার আমি নিয়ে আসবো আপনাদের কাছে নেক্সট ভিডিও। সেই
পেরিনিয়াল টিয়ার, ঠিক আছে, প্রিভেন্ট হচ্ছে করার জন্য এপিজিওটমি দেওয়া হয়। দেন হচ্ছে ফেসিলিটি ডিফিকাল্ট ইনস্ট্রুমেন্ট ডেলিভারি, ইনস্ট্রুমেন্ট ঢুকিয়ে যখন ডেলিভারি করা হয়, হেড ডেলিভারি করা হয় বা শোল্ডার ডেলিভারি করা হয়, বিভিন্ন ফোর্সেপস ইন্ট্রোডিউস করা হয় ইনসাইড দ্য ভেজাইনা, তো তখন কি করা হয়, সেই জিনিসগুলোর জন্য একটুখানি কি করা হয়, এপিজিওটমি করা হয়। স্পেশালি তো কাদের, যারা ফার্স্ট টাইম ডেলিভার করতে যাচ্ছেন, ঠিক আছে, প্রাইমি মাদারদের জন্য এটা কি হয়, ভীষণ ডিফিকাল্ট হয় ইনস্ট্রুমেন্ট ডেলিভারির ক্ষেত্রে, তো সেই সময় কি করতে হয়, এপিজিওটমি দিতে হয়। দেন টু শর্টেন দ্য সেকেন্ড স্টেজ অফ লেবার, সেকেন্ড স্টেজ অফ লেবারটাকে শর্ট করার জন্য, তাড়াতাড়ি করার জন্য, টু দ্য প্রোটেক্ট দ্য ফিটাল হেড, ফিটাল হেডকে কি করার জন্য, প্রোটেক্ট করার জন্য, কিসের থেকে, ডিস্টেন্সের থেকে, ঠিক আছে, মাদার পুশ করছে বা মাদার যখন পুশ করছে তখন কি হবে, তখন হচ্ছে সে তার ওপেনিং হচ্ছে না, ঠিক আছে, তো ওপেনিং যদি না হয়, বেবির মাথার মধ্যে কি হবে, ডিস্টেন্স স্ট্রেস টাচ হবে, ঠিক আছে, যেন চাপা পড়ে হেড ইনজুরি না হয়, সেই কারণে দেওয়া হয়। ফাইন, টাইপ অফ এপিজিওটমি, ফাইন, এটাও ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন জিজ্ঞেস করে থাকে, তো সেটা হচ্ছে চার ধরনের টাইপ, মিডিওলেটার, মিডিয়া, দেন মিডিয়ান, দেন জে শেপ অ্যান্ড লেটারাল, ফাইন। দেন মিডিওলেটার, মিডিওলেটার ইজ দ্য মোস্ট কমন, কোন জিজ্ঞেস করতে পারে কোন টাইপ অফ এপিজিওটমি ইজ দ্য মোস্ট কমনলি দেওয়া হয়, দ্যাট ইজ দ্য মিডিওলেটার। মিডিওলেটার কি সেটাও আমি ইমেজ সহ আপনাদের কাছে পোস্ট করবো। দেন ফ্রম ভেজাইনাল ওপেনিং ডিরেক্টলি ল্যাটারালি, ঠিক আছে, ডিরেক্টেড লিটারেলি, তো দেন হচ্ছে লেস রিস্ক ফর অ্যানাল স্পিনচার ইনজুরি, যে অ্যানাল স্পিনচার রয়েছে বা স্পিনটার রয়েছে সেটা ইনজুরি থেকে প্রিভেন্ট করে, ফাইন, মিডিওলেটারাল। দেন হচ্ছে মিডলাইন বা মিডিয়ান, মিডলাইন মিডিয়ান হচ্ছে স্ট্রেট ডাউন টুয়ার্ডস দ্য অ্যানাস, অ্যানাসের দিকে কাট ডাউন করা, তো লেস পেইন হয় কিন্তু বেটার হিলিং হয়, লেস পেন অ্যান্ড বেটার হিলিং হয় এর ক্ষেত্রে, কিন্তু কি হয়, হাই রিস্ক অফ থার্ড অ্যান্ড ফোর্থ স্টেজ অফ টিয়ার, তো সেক্ষেত্রে কি হয়, পেরিনিয়াল টিয়ার থার্ড থেকে ফোর্থ স্টেজ পর্যন্ত হয়ে যেতে পারে যদি মিড লাইনে দেওয়া হয়, সেই কারণে এটাকে একটুখানি অ্যাভয়েড করা হয়, ফাইন। দেন হচ্ছে ল্যাটারাল ইজ দ্য ভেরি রেয়ার কেস অ্যান্ড জে শেপ অলসো ভেরি রেয়ার কেস, ঠিক আছে, চলুন তাহলে ইমেজ দেখে নিই। দেখুন নিচে ফুল ভিজনের একটা কি দেওয়া হয়েছে, মানে ফিমেল পেরিনিয়াম এরিয়ার পুরো ছবি দেওয়া হয়েছে, তার উপরে সেটা হচ্ছে এপিজিওটমির ইনসিশন দেওয়া হয়েছে। এখানে দেখুন ইয়েলো কালারের নাম্বারিং করা হচ্ছে 1 2 3 4, আর নিচে দেখুন দেওয়া হয়েছে 1 নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে মিডিয়ান ইনসিশন, যেটা মিডল বলা হয়, ঠিক আছে। দেন যে শেপ, যে শেপে কে রয়েছে, 2 নাম্বার রয়েছে, অ্যান্ড মিডিও ল্যাটারাল যেটা মোস্ট কমনলি দেওয়া হয় সেটা হচ্ছে 3 নাম্বার ল্যাটারাল সাইডে, বুঝতে পেরেছেন। দেন হচ্ছে ল্যাটারাল ইনসেশন ইজ দ্য 4 নাম্বার, দেখতেই পাচ্ছেন কি করে ইনসেশন দেওয়া হয়, ফাইন। চলুন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ইন্ডিকেশন, কি কি ইন্ডিকেশন রয়েছে, ফাইন, আমাদেরকে বুঝতে হবে যে ইন্ডিকেশন কি কি রয়েছে। এক হচ্ছে ফিটাল ডিস্ট্রেসে যদি থাকে সেক্ষেত্রে দেওয়া হয়, দেন ইনস্ট্রুমেন্ট ডেলিভারি ক্ষেত্রে মানে ফোর্সেস অ্যান্ড কি ভ্যাকুয়াম ইনসার্শন করে যখন করা হয় সেক্ষেত্রে দেওয়া হয়, যদি রিজিড পেরিনিয়াম হয়, টাইট পেরিনিয়াম যদি হয় সেক্ষেত্রে দেওয়া হয়। দেন হচ্ছে প্রিটার্ম বেবিদের ক্ষেত্রে প্রিটার্ম বেবিদের অনেক সময় কি হয়, বা ম্যাক্রোজনিক বেবিদের ক্ষেত্রে যাদের বেবি একটু বেশি বড় হয়ে গেছে সেই ক্ষেত্রে দেওয়া হয়, শোল্ডার ডিস্টোসিয়ার ক্ষেত্রে দেওয়া হয়। দেন হচ্ছে প্রলং সেকেন্ড স্টেজ অফ লেবার, সেকেন্ড স্টেজ অফ লেবার যখন অনেকটা বড় হয়ে যায় তখন দেওয়া হয়। দেন কন্ট্রাইন্ডিকেশন ক্ষেত্রে নট ইট ইজ দ্য রুটিনলি, ইজ নট দ্য রুটিন, মানে যে ডেলিভারি করতে যাচ্ছে মানে নর্মাল ডেলিভারিতে তাদের কি এপিজিওটমি দেওয়া হয়, ইজ দ্য রং, ঠিক আছে, তো ইটস নট দ্য রুটিন প্রসিডিওর অ্যান্ড গুড অ্যান্ড পেরিনিয়াল স্পিনচারে যদি থাকে সেক্ষেত্রে দেওয়া হয় না, মানে নর্মাল ডেলিভারি হয়ে যাচ্ছে আমি কেনই বা দেবো, ফাইন। দেন নর্মাল অ্যান্ড আনকমপ্লিকেটেড ডেলিভারি, নর্মাল ডেলিভারি আর কোনো কমপ্লিকেশন নেই তাহলেও তো কোনো কোয়েশ্চেনে ওঠে না, প্রশ্নে ওঠে না কি আমার এপিজিওটমি, ঠিক আছে। দেন দ্য কমপ্লিকেশন জিজ্ঞেস করে থাকে কিসের ক্ষেত্রে, এপিজিওটমির ক্ষেত্রে, তো প্লিজ একবার দেখে নেবেন। পেইন অ্যান্ড এডিমা হয়,
ঠিক আছে। দেন ইনফেকশন হতে পারে, যেহেতু ওয়েট এরিয়া সবসময় ভেজা থাকে, তো ওন্ড হিলিং একটু টাইম নেয়, সেই কারণে ইনফেকশন হতে পারে। দেন হিমাচুরিয়া, নট হিমাচুরিয়া, হ্যামাটোমা হতে পারে। হিমাচুরিয়া ইজ ব্লাড ইন ইউরিন, ইজ আ ডিফারেন্ট। হ্যামাটোমা হতে পারে। দেন ওন্ড ডেহিসেন্স হতে পারে। তো ডেহিসেন্স মানে হচ্ছে যে স্ট্রিচগুলো দেওয়া হচ্ছে, সেই স্ট্রিচগুলো খুলে যাওয়া, ফাইন। খুলে সে মানে জোড়া না লাগা, যে দুটো পার্টকে কাট করা হয়েছিল, সেই দুটো পার্টকে জোড়া দেওয়ার জন্য যে স্ট্রিচ করা হয়, সেই স্ট্রিচটা কি অ্যাটাচ হয়নি, ঠিক আছে, সেই জিনিসটা দেখা যায়। দেন হচ্ছে এক্সটেনশন ইনটু দ্য কি হয়, অ্যানাল স্পিঞ্চার। তো অলরেডি আমি আগেই বলেছি অ্যানাল স্পিঞ্চারের দিকে 304th ডিগ্রি তো চলে যেতে পারে, অ্যানাল স্পিঞ্চারকেও ড্যামেজ করতে পারে, ফাইন। সো নেক্সট ইজ দ্য আফটার অ্যান্ড কি, আফটার হচ্ছে কেয়ার, ঠিক আছে। তো অ্যাসেসমেন্ট হচ্ছে পেরিনিয়াম এরিয়া, সেটা হচ্ছে রেডনেস রয়েছে কিনা, এডিমা রয়েছে কিনা, অ্যাকোমাইসিস রয়েছে কিনা, ডিসচার্জ হচ্ছে কিনা, দেন অ্যাপ্রক্সিমেশন, মানে এক কথা তার ওনটা হিল হচ্ছে কিনা, বা ওন্ডের কি কন্ডিশন রয়েছে সেটাকে আইডেন্টিফাই করার জন্য, ফাইন। দেন হচ্ছে মেনটেন দ্য পেরিনিয়াল হাইজিন। পেরিনিয়াল হাইজিন মেনটেন করতে হবে কি করে, ডেইলি নর্মাল বাথ নিতে হবে, আফটার ইউরিনেশন বা আফটার স্টুল পাস ক্লিন করতে হবে ভালো করে, ড্রাই রাখার চেষ্টা করতে হবে। দেন এইভাবে যে নর্মাল আমরা যেভাবে পেরিনিয়াল কেয়ার করি, বা নর্মাল আমরা যেভাবে ডেইলি চান করি বা বাথ নিয়ে থাকি, শাওয়ার নিয়ে থাকি, নর্মাল হাইজিন মেনটেন করতে হবে, স্পেশালি আফটার এপিজিওটমি। এটা একটু মাথায় রাখতে হবে, কারণ যেহেতু ইনফেকশন হওয়ার চান্সেস একটুখানি বেশি থাকে। দেন হচ্ছে প্রোভাইড পেইন রিলিফ। এখানে পেইন ভীষণ হবে, সিভিয়ার পেইন হয়, সেই কারণে অ্যানালজেসিক অ্যান্ড কি দিতে হবে, আইস প্যাক দেওয়ার অ্যাডভাইস করে থাকেন ডক্টররা, তো সেটা করা যেতে পারে। তো অ্যানালজেসিককে অবভিয়াসলি দিতে হবে টু রিলিভ দ্য পেইন। দেন হচ্ছে এনকারেজ দ্য পেলভিক ফ্লোর এক্সারসাইজ। কিছুদিন বাদেই বলতে হবে পেলভিক ফ্লোর এক্সারসাইজের জন্য, লাইক ক্যাজুয়াল এক্সারসাইজ বা আরও অনেক কিছু এক্সারসাইজ রয়েছে, সেগুলো এক্সারসাইজ করার জন্য। দেন অবজার্ভ ফর ব্লিডিং অর ইনফেকশন। কন্টিনিউয়াসলি অবজার্ভ করতে হবে ব্লিডিং অর ইনফেকশন আর কোনো পাস ফর্মেশন হচ্ছে কিনা, যদি হয় বা রেডনেস হয় একটুখানি ফুলে গেছে কিনা, তাহলে ইমিডিয়েটলি ফিজিশিয়ানের সাথে কনসাল্ট করতে হবে, ফাইন। দেন এক্সাম পয়েন্ট, আপনাকে এক্সাম পয়েন্টে কি হয়েছে, সরি, এক্সাম পয়েন্টে কি বলা হয়েছে, দ্য গিভ অ্যাট দ্য কি ক্রাউন। তো এক্সাম পয়েন্ট কখন, ক্রাউনিং এর সময় কি করা হয়, এপিজিওটমি করা হয়, ফাইন। সেকেন্ড স্টেজ অফ লেবারে ক্রাউনিং দেখা যায়। দেন পারফর্ম আন্ডার দ্য ওর লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে কাট দেওয়া হয়। ডিরেক্টলি কাট দিলে কি হবে, ইজ দ্য পেইন হবে, ভীষণ পেইন হবে, ঠিক আছে। দেন হচ্ছে, তো মেনলি কখন করা হয়, যখন ইমিডিয়েটলি প্রসিজার হয় তখন কাট করা হয়, স্পেশালি যখন সুইচারিং করা হয় তখন তো লোকাল দিতে হয়, ঠিক আছে। দেন হচ্ছে মিডিও লেটার এপিজিওটমি ইজ দ্য প্রেফারেবল, দ্য মোস্ট কমন, যেটা আমি আপনাদের বলি, অ্যান্ড সুইচার ইন দ্য লেয়ার। তো সুইচারিং করতে হবে, ফাইন। দেন ইজ দ্য পোস্টমর্টম হ্যামারেজ, পিপিএইচ নিয়ে অনেক কোয়েশ্চেন করেছে, ভীষণ ইম্পর্টেন্ট। তো পিপিএইচ নিয়ে আমি টোটালি ডিসকাস করবো, কি করতে হবে কি না করতে হবে। হোয়াট ইজ দ্য পিপিএইচ হচ্ছে এক্সেসিভ ব্লিডিং আফটার দ্য চাইল্ড বার্থ। বেবি ডেলিভার হয়ে গেছে, তারপর কি হয়েছে, ব্লিড হয়েছে এক্সেসিভ, তখন এক্সেসিভ মানে হচ্ছে, শব্দের মানে হচ্ছে মোর দেন নর্মাল, ঠিক আছে। এখন হচ্ছে প্রাইমারিলি আর্লি পিপিএইচ যদি বলা হয়, সেক্ষেত্রে হচ্ছে 500 মানে ইকুয়াল টু 500 আর মোর দেন 500 ml ব্লাড যদি লস হয় উইদিন 24 আওয়ার্স অফ ভ্যাজাইনাল ডেলিভারি। নর্মাল ডেলিভারি করা হচ্ছে, নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি, সেক্ষেত্রে যদি 500 বা তার বেশি হয়, সেক্ষেত্রে কি করতে হবে, আপনাদের সেটা হচ্ছে পোস্টমর্টম হ্যামারেজ, ফাইন। আর সেক্ষেত্রে ডক্টরকে ইনফর্ম করতে হবে। আর যদি সেটা সি সেকশন হয়ে থাকে, সিজারিয়ান সেকশন, এলইউসিএস হয়ে থাকে, সেক্ষেত্রে 1000 বা তার চেয়ে বেশি যদি কি হয়ে থাকে, ব্লিড হয়ে থাকে, তাহলে সেটাকে আমরা কিসে ক্যালকুলেট করি, পিপিএইচ মানে পোস্টমর্টম হ্যামারেজ। দেন হচ্ছে সেকেন্ডারি লেট পিপিএইচ কখন বলি আমরা, যখন
excessive bleeding after 24 hours, 24 hours to 6 week of postpartum, 24 আওয়ার্স থেকে 6 উইক অফ পোস্টপার্টাম পর্যন্ত যদি ব্লিড বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা সেকেন্ডারি পোস্টপার্টাম হ্যামারেজ হিসেবে ক্যালকুলেট করে থাকি। ফাইন, দেন কজেস, কারণ কি কি কজ হতে পারে, কি কি কারণ হতে পারে, সেটা হচ্ছে 4T হিসেবে আমরা ধরে রাখি। ইজ নিউমোনিক ইজ দ্য 4T বা 4T সিমটমস বলা হয় বা রিজন বলা হয়। তো মোস্ট ইম্পর্টেন্ট ফর দ্য এক্সাম সেটা হচ্ছে টোন দেখা হয়, আর কি দেখা হয়, ট্রমা দেখা হয়, টিস্যু দেখা হয়, অ্যান্ড হচ্ছে থ্রোম্বিন দেখা হয়। ফাইন, দেন টোনে কি দেখা হয়, ইউট্রাইন অ্যাটনি, ইউট্রাইন অ্যাটনি ইজ দ্য মোস্ট কমন। ইউট্রাইন অ্যাটনি হচ্ছে যে বেবি ডেলিভারির পর যে সাইজ বেবি মানে ইউট্রাসের সেটা নর্মাল পজিশনে না আসা, ঠিক আছে, সেটা ক্ষেত্রে কি হতে পারে, সেটার ক্ষেত্রে পিপিএইচ সবচেয়ে বেশি হয়, সবচেয়ে মোস্ট কমন পিপিএইচ এর রিজন এটাই হয়। দেন ট্রমা, ট্রমা কি, দেন সার্ভাইকাল হতে পারে, ভেজানাল হতে পারে, পেরিনিয়াল টিয়ার হতে পারে, ইউট্রাইন রাপচার হতে পারে, যে কোনো ধরনের ইনজুরিকে কি বলা হয়েছে, ট্রমা। সেই ক্ষেত্রে যদি ব্লিড হয় সেটাকেও কি বলা হয়, কজে ধরা হয়। দেন হচ্ছে টিস্যু, টিস্যু কি, রিটেন প্লাসেন্টা, প্লাসেন্টা রিটেন বা ক্লট। দেখবেন ক্লট শব্দটা কেন ইউজ করেছি, বেবি ডেলিভারির পর অবভিয়াসলি ব্লিড হবেই কিছু না কিছু, সেখানে যদি ক্লট ফর্মেশন হয়, আর ক্লট যখনই ছুটবে তখনই রিস্টার্ট হবে কি, ব্লিড। দেখবেন কোথাও যদি আমাদের আঙুল কেটে যায়, তো বা আপনারা যারাই হেলথ কেয়ারের সাথে জড়িত রয়েছেন দেখবেন পেশেন্টরা ধরুন একটুখানি আঙুল কেটে নিয়ে এসছে, সেটাকে প্রেস করে নিয়ে এসছে, যখন আপনি সেটাকে খুলবেন একটুখানি ক্লিন করবেন, দেখবেন যখন উপরে ক্লটটা ছুটে যায় এগেন কি হয়, ফ্রেশ ব্লাড ব্লিড হওয়া শুরু হয়। তো সেম কিসের ক্ষেত্রে হবে, সেম হচ্ছে আপনার ইউট্রাইনের ক্ষেত্রে হবে। সেটা হচ্ছে ভেতরে যদি ক্লট ফর্মেশন থাকে আর ক্লটটা যদি ছুটে যায় সে অ্যাগেন রিব্লিড স্টার্ট হয়, তো সেই কারণে এখানে ক্লট রাখা হয়েছে। ফাইন, দেন থ্রোম্বিন, থ্রোম্বিন কি হয়েছে, থ্রোম্বিন হচ্ছে কোয়াগুলেশন ডিসঅর্ডার। তো কোয়াগুলেশন ডিসঅর্ডার আমাদের যে টোটাল কোয়াগুলেশন ফ্যাক্টর কত রয়েছে, ব্লাড ক্লটিং ফ্যাক্টর ইজ দ্য 13 এর মধ্যে কোনো একটা যদি ডেফিসিয়েন্সি হয় সেক্ষেত্রেও কি হতে পারে, কন্টিনিউয়াসলি ব্লিড হতে পারে, বা মাদার যদি কোনো অ্যান্টিকোয়াগুলেন্ট নিয়ে থাকে সেই ক্ষেত্রেও হতে পারে। ফাইন, তো মোস্টলি আর ডিউরিং ডেলিভারি অ্যান্টিকোয়াগুলেন্ট সব অফ করে রাখা হয় বা কোয়াগুলেন্ট দেওয়া হয় না। আর হচ্ছে যদি ডিসঅর্ডার থাকে সেক্ষেত্রে পিপিএইচ হতে পারে। ফাইন, চলো নেক্সট ইজ দ্য রিস্ক ফ্যাক্টর, ইজ দ্য প্রোলংড মানে লঙ্গার অ্যান্ড অবস্ট্রাকটিভ লেবারের ক্ষেত্রে হয়। দেন হচ্ছে কি, ওভার ডিস্টেন্ডেন্ট ইউট্রাইন, ভীষণ প্রচুর পরিমাণে ডিস্টেন্ট হয়ে গেছে, স্পেশালি যদি কি হয় টুইন্স বেবিদের ক্ষেত্রে হয়, বা পলিহাইড্রোমিনাস, পলিহাইড্রোমিনাস মিনস হচ্ছে যে অ্যামনিওটিক ফ্লুইড রয়েছে সেটা যদি মোর দেন 2000 ml হয় সেটাকে পলিহাইড্রোমিনাস বলা হয়েছে, সেই ক্ষেত্রে হতে পারে। দেন হচ্ছে দ্য গ্র্যান্ড মাল্টিপ্যারিটি হতে পারে। দেন হচ্ছে আপনার ইন্ডাকশন হতে পারে। দেন প্রিভিয়াস পিপিএইচ হতে পারে, মানে তার আগে যে বেবি ডেলিভারি হয়েছিল বা প্রিভিয়াসলি যে আপনার প্রেগনেন্সির যে হিস্ট্রি রয়েছে তখনও পিপিএইচ দেখা গেছে, সেক্ষেত্রে হতে পারে। ফাইন, বা প্লাসেন্টা প্রিভিয়া, প্লাসেন্টা প্রিভিয়া বা প্লাসেন্টা অ্যাক্রেটা, সেই ক্ষেত্রে আপনার কি দেখা যেতে পারে, পিপিএইচ দেখা যেতে পারে, বা অ্যাব্রেভিও প্লাসেন্টা, ঠিক আছে, এইসব ক্ষেত্রে পিপিএইচ দেখার চান্সেস সবচেয়ে বেশি। ফাইন, চলো আরও একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি। ফাইন, ইনস্ট্রুমেন্টাল ডেলিভারির ক্ষেত্রেও কি হয়, বেবি মায়ের পিপিএইচ হয়। ফাইন, পোস্টপার্টাম হ্যামারেজ হতে পারে। ফাইন, দেন হচ্ছে ম্যানেজমেন্ট অফ পিপিএইচ, ম্যানেজমেন্ট অফ পিপিএইচ কি বলা হচ্ছে, ইমিডিয়েটলি ম্যানেজমেন্ট, সেটা হচ্ছে কল ফর হেল্প, অবভিয়াসলি কল ফর হেল্প মানে ডক্টরকে বা ফিজিশিয়ানকে ইনফর্ম করতে হবে, এসিসি ব্রিদিং অ্যান্ড সার্কুলেশন অ্যাজ পার এবিসিডি গাইডলাইন। দেন হচ্ছে প্রোভাইড অক্সিজেন, যেহেতু ব্লাড কমে যাচ্ছে সেহেতু কি হিমোগ্লোবিন লেভেল কমে যাবে, বডি টিস্যুগুলোতে অক্সিজেন ডেলিভার কম হবে, সেই কারণে অক্সিজেন দেওয়ার জন্য বলা হয়। ঠিক আছে,
দেন হচ্ছে কি করতে হবে, ক্যানুলা অবভিয়াসলি ডেলিভারি আগে ক্যানুলা করে রাখা হয়। যদি ক্যানুলা না থাকে সেক্ষেত্রে ক্যানুলা করতে হবে, কারণ ফ্লুইড রিপ্লেসমেন্ট করতে হবে বা ব্লাড দিতে হতে পারে সেই ক্ষেত্রে, ঠিক আছে। দেন স্পেশালি যখন ইমিডিয়েটলি যদি ব্লাড অ্যারেঞ্জ না থাকে সেক্ষেত্রে আমরা কি করি, ফ্লুইড মানে আরএল বা এনএস ইমিডিয়েটলি পেশেন্টকে দেওয়া হয়, ফ্লুইড লস যেন না হয়, যেন হাইপোভলিমিক শকে ঢুকে না যায়। হাইপোভলিমিক শক ম্যানেজমেন্ট করা ভীষণ টাফ হয়ে যাবে তখন, ঠিক আছে। দেন ক্রস ম্যাচ অফ ব্লাড গ্রুপ অলরেডি যদি প্ল্যান্ড হয় তাহলে অ্যাডভান্স ক্রস ম্যাচিং করে ব্লাড অ্যারেঞ্জ করেই রাখা হয়। দেন মনিটর ভাইটালস অ্যান্ড ইউরিন আউটপুট, ফাইন। দেন হচ্ছে স্পেসিফিক ম্যানেজমেন্ট। স্পেসিফিক ম্যানেজমেন্টে কি বলা হয়েছে, বেসড, এটা হচ্ছে কজ বেসড, ঠিক আছে, সিনারিও বেসড হয়, ডিপেন্ড অন দ্য কেস, ঠিক আছে। তো ইউট্রাইন অ্যাটনি যদি হয়, তো ইউট্রাইন অ্যাটনির ক্ষেত্রে ইউট্রাইন মাসাজ করতে বলা হয়। দেন হচ্ছে অক্সিটোসিন আইএম বা আইভি দেওয়া হয়। দেন মিথাইল আলকোমেট্রিন বা মিথাইল টোপা যেটা বলা হয়, ঠিক আছে, বা মিথার্জিন বা মিথাইল অ্যালকোমেট্রিন দেওয়া হয়। যদি মা কি না হয়, পিপিএইচ না হয়, সরি নট পিপিএইচ, মা যদি হাইপারটেনসিভ না হয়, অ্যাক্ল্যাম্পটিক মাদার যদি না হয় বা হাইপারটেনসিভ মাদার যদি না হয়, সেই ক্ষেত্রে কি হবে, মিথাইল অ্যালকোমেট্রিক দেওয়া হয় টু ম্যানেজ দ্য পিপিএইচ কে কি করে ম্যানেজ করে, ফাইন। দেন হচ্ছে দেন হচ্ছে মিসোপ্রোস্টল দেওয়া হয় কিসের জন্য, ইউট্রাইন অটনির জন্য। দেন হচ্ছে ট্রমার ক্ষেত্রে কি করা হয়, দেন রিপেয়ার ট্রিয়ার, যদি কোনো জায়গা ছিঁড়ে যায় কেটে যায় সেটাকে রিপেয়ার করা ইমিডিয়েটলি, সেটা বলা হয়েছে। দেন হচ্ছে টিস্যু ক্ষেত্রে কি বলা হয়েছে, ম্যানুয়াল রিমুভ অফ দ্য রিটেইন দ্য প্লাসেন্টা। তো ম্যানুয়ালি কি করতে হবে, প্লাসেন্টাকে রিমুভ করে নিয়ে চলে আসতে হবে। লঙ্গার টাইম যদি রাখা হয় সেক্ষেত্রে কি হবে, ব্লিডের চান্সেস আরো বেশি বেড়ে যাবে। আর যদি ক্লট, যেগুলো আমি বলেছিলাম ক্লট থাকলে যখন আবার ক্লটটাকে ছুটবে তখন, সেই কারণে বলা হয় যে একসাথে সম্পূর্ণটাকে ক্লিন করে বের করে নিয়ে আসা, ঠিক আছে। দেন হচ্ছে থ্রম্বিন, ট্রিট দ্য কোয়াগুলোপ্যাথি, তো কোয়াগুলোপ্যাথি দিয়ে ট্রিট করতে হবে, অ্যান্ড ব্লাড প্রোটিন ফ্যাক্টরগুলো আমাদেরকে প্রোভাইড করতে হবে। দেন হচ্ছে সার্জিক্যাল ম্যানেজমেন্টে ইফ মেডিকেল ফেস, এই যে মেডিকেলগুলো বলেছি সেগুলো যদি ফেলস হয় সেই ক্ষেত্রে কি করতে হবে, ইউট্রাইন বেলুন পাম্প করতে হবে, ইউট্রাইন বেলুন টেম্পোনেট। তো ইউট্রাইন বেলুন ইজ লো লাইক এ সানসেন বেলুন পাম্প। যদি এপিগেস্ট্রিক বা আমাদের স্টমাকে যদি কন্টিনিউয়াসলি ব্লিড হয়, যে ধরনের বেলুন ইনফ্লেট করা হয় সেই ধরনের বেলুন ইনফ্লেট করে রাখতে হয়। দেন হচ্ছে ইউট্রাইন আর্টারিকে লাইগেশন করা হয়। দেন হচ্ছে আপনার হিস্টেক্টমিও করা যেতে পারে। অ্যান্ড লাস্ট অপশন, যখন কোনো অপশন আর কাজ নেই, কাকে বাঁচাতে হবে, মাকে বাঁচাতেই হবে। আমরা তো মাকে আর মানে ছেড়ে দিতে পারি না। তো মাকে বাঁচানোর জন্য এট লাস্ট আমাদেরকে কি নিতে পারে, আমরা হিস্টেক্টমি পর্যন্ত যেতে পারি, ফাইন। দেন what is the nursing responsibility, প্লিজ ভিডিও একটুখানি লঙ্গার, প্লিজ ভিডিও শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন, ভিডিও যদি লাইক করবেন, আর ভিডিও যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে ভিডিও কেমন লেগেছে। তার সাথে অবভিয়াসলি কমেন্ট করবেন যে নেক্সট ভিডিও কিসের উপর। আমি তো অবভিয়াসলি এই ভিডিওগুলো আমি আপনাদের কাছে নিয়ে আসবো যে নেক্সট কিসের উপর কোয়েশ্চেন করছে বা নেক্সট যে ইন্টারভিউ নিচ্ছে যারা ইন্টারভিউরা কী কোয়েশ্চেন করেছে। তাছাড়া যদি কোনো কোয়েশ্চেন নিয়ে বা কোনো টপিক নিয়ে ভিডিও চান, প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। দেন আর্লি আইডেন্টিফিকেশন অফ এক্সেসিভ ব্লিডিং যদি হয়ে থাকে সেটা আইডেন্টিফিকেশন করতে হবে, ফান্ডাল অ্যাসেসমেন্ট করতে হবে, ইউট্রাইন মাসাজ করতে হবে, অ্যাকিউট ব্লাড লস মেজারমেন্ট করতে হবে। দেন অ্যাডমিনিস্ট্রেট দ্য ইউরোট্রনস অ্যান্ড প্রেসক্রাইব ইউরোট্রন ফিরে আসার জন্য যে প্রেসক্রাইব মেডিসিন রয়েছে সেগুলো অ্যাডমিনিস্ট্রেট করতে হবে। মেনটেন আইভিএক্স এন্ড ফ্লুইড কন্টিনিউয়াসলি দিতে হবে, কারণ ডিহাইড্রেশন থেকে বাঁচাতে হবে। পেশেন্ট যেন হাইপোক্সিক না হয়ে যায়, পেশেন্ট যেন হাইপোভলিমিক শকে না যায়, সেগুলোকে আমাদেরকে দেখতে হবে, ফাইন। দেন হচ্ছে ইমোশনাল সাপোর্ট আমাদেরকে কি করতে হবে, ইমোশনাল সাপোর্ট টু মেনটেন মাদার ফ্যামিলি কে মেনটেন করার জন্য। দেন ডকুমেন্টেশন, ইচ অ্যান্ড এভরিথিং আমাদেরকে কি করতে হবে, যা হচ্ছে সব কিছু ডকুমেন্টেশন করতে হবে, ফাইন। দেন হচ্ছে আমাদের প্রিভেনশন অফ পিপিএইচ। তো প্রিভেনশন অফ পিপিএইচ এ কি করে প্রিভেন্ট করবো, দেন অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ দ্য থার্ড স্টেজ অফ লেবার, সেটা হচ্ছে অক্সিটোসিন, আফটার ডেলিভারি অক্সিটোসিন দিতে হবে। দেন কন্ট্রোল কর্ড ট্রাকশন। দেন হচ্ছে
ইউট্রাইন মাসাজ করতে হবে, আইডেন্টিফাই দ্য রিস্ক অফ মাদার, হাই রিস্ক অফ মাদার, হাই রিস্ক অফ মাদার বা কী কী নিয়ে রিস্ক হতে পারে সেগুলো আইডেন্টিফাই করা, অ্যান্ড স্কিল দেন বার্থ অ্যাটেন্ডার। তো স্কিল বার্থ অ্যাটেন্ডার যারা বেবি ডেলিভার করবে যারা স্কিলফুল একটু হয়, ঠিক আছে, নলেজেবল হয় টু ম্যানেজ দ্য পিপিএইচ। ফাইন, ভিডিও যদি ভালো লাগে প্লিজ এখন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আশা করি আমার ভিডিও ভালো লেগেছে। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।